না না তুই এটা তুই কি করছিস? এ বাড়িতে জামাই ষষ্ঠী, আর সেই অনুষ্ঠান তুই করবি? আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা, এতে না ভাবার কি আছে বলো তো? আমার একমাত্র মেয়ে, তার প্রথম জামাই ষষ্ঠী করবো না? দেখো, আমার মেয়েটা যাতে ভালো থাকে সেটা তো আমায় দেখতে হবে। আর সত্যি বলতে কি, দু বাড়ির মধ্যে এই চাপা টেনশন আর ভালো লাগছে না, বুঝলে? আর ভালো লাগছে না। আমি তো কোনো সুবিধা হবে বলে মনে করছি না, বরং সোসাইটিতে তোর বদনাম হবে। সবাই বলবে সুদেষ্ণা দাশগুপ্ত বাড়াবাড়ি করছে। সোসাইটিতে কে কি বললো না বললো আমার কিচ্ছু আসে যায় না। শোনো, আমার মেয়েটা যাতে ভালো থাকে সেটাই আমার একমাত্র কনসার্ন। আমি তো অন্যরকম জানতাম। আমি জানতাম তুই শুধু ভাবিস দুষ্টু কবে বাড়ি ফিরবে, ওর লস্ট লাইফ, ওর কমফর্ট লেভেল, এগুলো নিয়েই চিন্তা করতিস। ছাড়ো না ওসব পুরনো কথা, ছাড়ো, নতুন করে ভাবো। বসো বসো বসো। তো নতুন ভাবনা মানে তো এই জামাই ষষ্ঠীর অনুষ্ঠান নিয়ে বাড়াবাড়ি, আমি ভাবতেই পারছি না। দেখো, আর একদম সময় নেই, মাঝে আর কটা দিন, এর মধ্যেই সমস্ত ব্যবস্থা করতে হবে, বাজার ঘাট সব কিছু। এখন মন থেকে সমস্ত ডিলেমা দূর করে জামাই ষষ্ঠীর জন্য এলাহি ব্যাপার করতে হবে। রিয়েলি তুলতুলি, আই এম সারপ্রাইজড। ঠিক রত্নাজি, অনেকদিন বাদে কেমন আছো? আই এম ফাইন, তুমি কেমন আছো? কিরম দেখছো বলো? দাদা, বৌদির সঙ্গে আমার কথা হয়েছে, বৌদিও দুষ্টুর জামাই ষষ্ঠী করতে রাজি হয়েছে। আমি তো জানতাম বৌদি রাজি হবে। তার মানেটা কি? তার মানেটা কি? তোমরা কি প্ল্যান করেছিলে আমাকে ছাড়াই জামাই ষষ্ঠীটা করে ফেলবে? হয় নাকি? তুমি হলে কি মেয়ের মা? দারুণ হবে ব্যাপারটা। বলো রত্না, দুষ্টু জামাই ষষ্ঠী। হ্যাঁ, আচ্ছা শোনো শোনো শোনো, কাজের কথা শোনো। তুমি তো যাচ্ছ বাড়িতে, ভালো করে নেমন্তন্ন করে আসবে, ওদের বলবে একদম সকাল সকাল যাতে চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, আমি দুষ্টু শ্বশুরকে বলে আসবো যেন তাড়াতাড়ি পাঠাবো বন্দোবস্ত করে। দারুণ হবে না রত্না, কি বলো? হ্যাঁ, যাই বাবা, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। দাদা, কফিটা। আরে কফি দুষ্টুর বাড়িতে গিয়ে খাবো। টিনা, পাপি, কেটে দিল। ও মা, সুইচ অফ করে দিল তোমার। কি হলো টিনা? তুমি কথা বলবে না? তোমাকে আমি অনেকবার ফোন করেছিলাম বাবি, কিন্তু তোমার ফোনটা সুইচ অফ ছিল। তুমি জানো মায়ের কি হয়েছিল? মা অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আমি দৌড়ে গিয়ে দুষ্টু আন্টিকে ডেকে আনি, তারপর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। তুমি মাকে ছেড়ে কেন চলে গেছিলে? টিনা, টিনা, তুমি পড়তে বসো, আর হোমওয়ার্ক থাকলে সেটা কমপ্লিট করো। কেমন আছো? মাথার ব্যথাটা কি আর হয়েছিল? কি করবে তুমি জেনে? আজ দুষ্টু ছিল বলে আমি বেঁচে গেছি, তুমি তো থেকেও নেই। তোমার না আসানসোল যাবার কথা ছিল? হ্যাঁ ছিল, যেতে পারিনি বুঝলি। এবার আসলে খড়দার বাড়ি থেকে কিছু জরুরি কাগজপত্র নেওয়ার আছে। মিষ্টি, আমি কালকে আবার আসবো। তুমি এক কাজ করো তো, তুমি প্রেসক্রিপশনটা দাও তো আমাকে, আমি কালকে ডাক্তারের সাথে নিজে একবার কথা বলি। আমার সিটি স্ক্যান হয়ে গেছে, দুষ্টুর নাম্বারটা দিচ্ছি, ওকে ফোন করে জেনে নি। ওই তো নিয়ে গেছিল। আরে কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই, আমি তো কি জানো তুমি? আমি জানি তোমার কিছু হয়নি। তুমি স্ক্যান রিপোর্টটা দাও, ডাক্তারের সাথে কথা বলা এখন অত্যন্ত জরুরি। কি হলো, দাও। শোনো, আমি সব সময় তোমাদের কাছেই আছি।
একদম চিন্তা করুন না। আমাকে আবার অনেকটা যেতে হবে, আমি আসি। টিনা, অত রাগ করে না। আসছি, সাবধান থাকো। সুদেশা, আমি এলাম, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, তোমার কিছু বলার আছে দুষ্টুকে? বলবে মানে সেদিনকে তাড়াতাড়ি একটু আসতে বলো, আর চান্স পেলে একটা কথা একটু জেনে নিও তো, কি? ওই যে জিনিসপত্র দেওয়ার ব্যাপারে ফাদার কোনো অশান্তি হয়েছে কিনা। শোনো, আমি না সিচুয়েশনটা আগে বুঝে দেখবো, যদি কি সব কিছু নর্মাল আছে তাহলে জিজ্ঞেস করবো। হ্যাঁ, সে ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি কিন্তু নেমন্তন্নর ব্যাপারে দুষ্টুর শ্বশুর শাশুড়ির কাছে আগে পারমিশন নিয়ে নেবে, তারপর রাজা দুষ্টুকে নেমন্তন্ন করবে, বুঝলে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। শোনো, জামাই ষষ্ঠী থেকে বেশ জমিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আমার একটাই টেনশন হচ্ছে, জানো তো? কেন, কি হলো? আরে টেনশন হচ্ছে যে রাজা সব ভুলে এ বাড়িতে আসবে কিনা। আর দেখো, রাজা যদি না আসে তাহলে তো সমস্ত আয়োজনই বৃথা হয়ে যাবে, তাই না? আরে বাবা, আসবে আসবে। আমি কি ওকে রিকোয়েস্ট করবো? আমার মনে হয় তো আমার কথা ফেলতে পারবে না। তোমার মেয়ে জামাই দুজনেই জামাই ষষ্ঠীর দিন আসবে, বলো তো? হ্যাঁ, বলো, তোমার কি বলা আছে মানতা? বলছিলাম দুষ্টুকে বলবেন যে ওই দিন রাত্রিটা যদি একটু থেকে যায় তাহলে খুব ভালো হয়। আসলে জামাই ষষ্ঠীর প্রথম বছর তো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলবো, আমি আসি। দুষ্টু, রাজা। আরে আপনি আসুন আসুন বসে আসুন। নমস্কার, নমস্কার নমস্কার। নমস্কার বসুন, হ্যাঁ, বসুন না। আরে শুনছো, এটা দেখো কে এসেছে। আমি তো ভাবতেই পারছি না যে আপনি আসবেন। বসুন। নমস্কার, নমস্কার। আমাদের কি সৌভাগ্য যে আপনি বাড়িতে এসেছেন। কেমন আছেন আপনারা? ভালো তো? আমার ভালো আছে, আপনি কেমন আছেন? চলে যাচ্ছে আর কি। বাপি, তুমি আমি ভুল দেখছি না তো? কেন? আমি তো তোকে ফোনে বলেছিলাম আমি আসবো। ফোনে বলেছিলেন? হ্যাঁ। কই দুষ্টু আমায় বলনি তো? না মানে আমি সত্যি ভাবতে পারিনি বাপি চলে আসবে। আসলে সামনে জামাই ষষ্ঠী তো, তাই আপনারা যদি অনুমতি করেন তাহলে সেদিনটা রাজা দুষ্টু আমাদের বাড়িতে যাবে আর কি। এই দেখুন, আপনি অনুমতি চাইছেন কেন? এ তো আপনার অধিকার। রাজা দুষ্টু আপনার মেয়ে জামাই, যাবে যাবে, নিশ্চয়ই যাবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুষ্টু, তাহলে তুই রাজাকে নিয়ে সকাল সকাল পৌঁছে যাস, কেমন? সারাটা দিন থেকে তারপরে যদি রাত্রে থাকতে চাস তো আরোই ভালো হয়। একটু রাজাকে জিজ্ঞেস করে নিস। আচ্ছা বাপি। হ্যাঁ, তা তো বলতেই হবে। না মানে রাজা ঘরে নেই, রাজা ডিউটিতে তো, তাই। ও ঠিক আছে, আমি তাহলে রাজার সঙ্গে ফোনে কথা বলে নেবো। হ্যাঁ, আসতে হবে, আসি। সে কি কথা, এইভাবে চলে যাবেন তাই কখনো হয়? আগে যদি জানতাম আপনি আসবেন, আমি মানে কিছু। না 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 না, সেসবের কোনো দরকার নেই। না না, আপনি বসুন। আমি কোনো কথা শুনবো না আপনার। চা তো খেয়ে যেতেই হবে। দুষ্টু একটু চায়ের জল বসিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি বসে দিচ্ছি। বাপি তুমি বসে না। দাদা, আমি আসছি একটুখানি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত হবো না, ঠিক আছে। আমি আসছি একটু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
তুমি কি লোক বলো তো? কেন আমি আবার কি করলাম? আব্বারই কথা বলে অভ্যেসটা তোমার গেল না, না? হাত বাড়িয়ে আমি কোন কথাটা বলতে গেলাম? তুমি কেন ওখানে বলতে গেলে রাজা যাবে? আর এখন রাজা যদি যেতে না চায়? আরে বাবা, রাজা যদি যেতে না চায় রাজাকে বোঝাতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে যাওয়া উচিত। তুমি তো জানো যে রাজার সঙ্গে দুষ্টুর মার সম্পর্কটা ভালো নয়। রাজা ওনাকে পছন্দ করে না। এসব জামাই ষষ্ঠী নেমন্তন্ন রাজা কিভাবে নেবে না নেবে সেটা তো জানা দরকার। কিন্তু চারু, ওরা যখন সম্পর্কটাকে আগের মতো করে দেখছে না, তখন আমাদেরকে মুখ ফিরে থাকা উচিত। আর শ্বশুর শাশুড়ি হিসেবে তো ওরা চাইতেই পারে যে জামাই মেয়ে এই বাড়িতে অনুষ্ঠানের দিন আসুক। দেখো, রাজা যাক সেটা আমিও চাই, কিন্তু এখানে রাজার মতামতটা নেওয়া দরকার। কারণ রাজার শ্বশুরবাড়ি আর 5টা শ্বশুরবাড়ির মতো নয়। জানি, কিন্তু বেআই মশাই নিজে এসেছেন, তাকে না করে কি করে বলো তো দেখি। আর তাছাড়া তো নিজে কানে শুনলে যে দুষ্টর মামা চায় যে রাজা অনুষ্ঠানের দিন যাক। দেখো জানো, আমি বলছি এই অবস্থায় রাজা যদি অনুষ্ঠানের দিন যায়, রাজার কোনো অসম্মান হবে না। হ্যাঁ, কিন্তু ওই দিন তো এখানেও একটা অনুষ্ঠান চলবে। রাজা দুষ্টু না থাকলে রুমে সুব্রত ভালো লাগবে বলো তো? এটা তো তুমি ঠিক কথা বলেছ। সত্যি তো, দুষ্টু জানে সবাই বাড়ি থাকলে কি ওই বাড়ি ছেড়ে যাবে? তাহলে কি করি বলো তো দেখি। তুমি গিয়ে বলো যে রাজা দুষ্টু কখন যাবে সেটা বাড়িতে সবার সঙ্গে কথা বলে নিই, নিয়ে দুষ্টু ফোন করে না হয় মাকে জানিয়ে দেবে। এটা তুমি ঠিক কথা বলেছ। ঠিক আছে, আমি যাই কি বলি। তুমি এমন তাড়াহুড়ো করে টেনে আনতে আমি মনে বসে তুমি এসো। যাচ্ছি। দাদা, আপনি এতক্ষণ আছেন, এই সুযোগে আপনাকে বেশ কিছুক্ষণের জন্য পাওয়া গেল, আপনার সাথে গল্প গুজব করা যাবে। একটা কথা আপনাকে বলা দরকার আর কি, জানানো দরকার। মানে অবশ্য জানি না তার জন্য আটকাবে কি না, আটকানো উচিত তো নয়। তুমি যেটা বলবে সোজাসুজি বেআই মশাইকে বলো না, উনি নিশ্চয়ই বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, জয়মশাই, ওই দিন জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে একটা হই হুল্লোড় হবে। মেয়ে জামাই আছে, ছেলের বউ, সব মিলে একটু হই হুল্লোড় হবে। আর সেখানে তো মানে আসল প্রাণ বলতে তো আপনার মেয়ে। এই তো এই বাড়িতে আনন্দের উৎস। তো ও যদি চলে যায় তাহলে তো সবার খুব মন টন খারাপ হয়ে যাবে। তাই বলছিলাম যে যাবে 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 না যে তা না, যাবে। ওই কখন যাবে না যাবে সেটা যদি আমরা একটু আলোচনা করে আপনাকে জানিয়ে দিই, খারাপ হবে কিছু? ঠিক আছে, তাহলে রাজার সঙ্গে তো আর কথা বলার কোনো, আমি তাহলে আজ উঠি? না 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 না, আপনি উঠবেন কেন? বসুন না, বসুন, কিছু বেআই মশাই, আপনাকে আমি মিষ্টিটা আগে দিইনি কারণ চাটা ভালো লাগবে না বলে। আপনি বসুন, একটু মিষ্টি মুখ করে যান। আমি এক্ষুনি আসি। দেখাচ্ছে দুষ্টু দুষ্টু আমার বড় মেয়ে। ও বেআই মশাই, বড় ভাই না, বড় ভাই তুমি প্রণাম করো না। বাপি, জানো তো আমাদের বাড়িতে না একটা পুচকে আসছে। ও তো দারুণ খবর। হ্যাঁ, আপনি তাহলে দাদু হতে চলেছেন? তাহলে সেটা আমি অনেক আগেই হয়ে গেছি। আমার বড় ছেলের মেয়ে, আমার গার্লফ্রেন্ড। ও নবজন্ম বয়স। দেখলে আমাকে বোঝাও যায় না। তাহলে আমি ভুলেই গিয়েছিলাম। একবার একটু শোন না রে। আসবে, যাও, এসো। বাপি আমি আসছি। ব্যাপার হলো কি, কি হয়েছে? বলছি, তো সুব্রতদা কোথায় গেছে জানিস? না তো। দেখ না, হঠাৎ করে না বলে কোথায় চলে গেল। ফোনেও ট্রাই করছি, পাচ্ছি না তো। কোথায় যায় বলতো মাঝে মাঝে? সুব্রতদা মিষ্টি বৌদির বাড়ি যায়নি তো? তাহলে আজ উঠি বেয়া মশাই। হ্যাঁ, অনেক আড্ডা হলো। কেমন? আমি তাহলে আপনাকে সময় মতো জানিয়ে দিচ্ছি। আসি রে দুষ্টু। ও রাজা, এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, থাক বাবা, থাক থাক। এই সামনে জামাই ষষ্ঠী তো, তাই তোমার বাবা মাকে বলতে এসেছিলাম তুমি আর দুষ্টু সেদিন আমাদের বাড়িতে এসো, কেমন? হ্যাঁ, তাহলে আসি বেয়া মশাই। হ্যাঁ, আবার আসবেন কিন্তু। নিশ্চয়ই। আসি রে দুষ্টু। বুঝলে চারু, কোনোদিন তো এইভাবে মিশিনি, মিশে দেখলাম যে দারুণ সুখে মানুষ, খুব ভালো মানুষ। রাজা, বেয়ামশাই তো নেমন্তন্ন করে গেলে,
কিছু কিছু সম্পর্কের মধ্যে জটিলতা থাকে, কিন্তু সেটা সবসময় মনে রেখে দিলে চলবে না। আর দুষ্টু হচ্ছে ওদের একমাত্র সন্তান। এরকম জামাই ষষ্ঠীর দিনে যদি তোরা না যাস, ওদের মনটা কিরকম লাগবে বলতো দেখি। আর ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু যাবে কখন ওরা? কেন, ওই যে বলে গেল যে এখানকার খাওয়া দাওয়ার পাট চুকলে পরে ও বাড়িতে চলে যাবে, তারপরে ও বাড়িতে গিয়ে ঠিক করবে ওরা ওখানে থাকবে না এখানে চলে আসবে, সেটা ওদের ব্যাপার। তবে আমার মনে হয় ওদের যাওয়াটা উচিত। দুষ্টু, মাম্মাকে জানিয়ে দিও তোমরা কখন যাচ্ছ। আচ্ছা বাবা। ঠিক আছে দুষ্টু, তাহলে মাম্মা বাপিকে নয় বলে দিও যে আমরা আসছি। বাবা মার সঙ্গে সুব্রতার কথা হলো? হয়েছে। কি বললো, কি প্রবলেম? ওই তো ওই একই ব্যবসা। 5 লাখ টাকা মতো দেনা হয়েছে। 5 লাখ টাকা? এত টাকা দেনা হলে কি করে? হয়েছে সামহাউ, ধীরে ধীরে সুদে আসলে। এত টাকা দেনা কোনো মানে হয়? তো সারা জীবনও শোধ করতে পারবে না। বলছে তো নাকি টাকাটা জোগাড় করে ফেলেছে, কে নাকি ধার দিতে রাজি হয়ে গেছে। সেই ধার? আরে বাবা, ধারটা তো ধারই থাকবে। হ্যাঁ তা থাকবে, তবে একটা সুবিধে আছে, যাকে টাকাটা ফেরত দেবে মাসে মাসে অল্প করে দিলেই হবে। দুষ্টু একই হলো, সে তো মাসে মাসে টাকা জোগাড় করতে হবে। এদিন না তো সুব্রতদার টেনশন কমবে, না তো বর্দির প্রতি ওর অবহেলা। সিচুয়েশনটা পুরো সেম থাকবে। আমার না মনে হচ্ছে এবার থেকে বর্দির সমস্ত দায়িত্ব সারা জীবন আমাদেরই নিতে হবে। জানো তো দুষ্টু, বিজনেসে খারাপ সময়, টাকা পয়সার ধার, এগুলো কিচ্ছু না। সুব্রতদা মানুষটা না কেমন একটা নড়বড়ে, তাই তো বর্দির কোনো খেয়ালই রাখতে পারে না। আমি জানি না যে সুব্রতদার বিজনেসে প্রবলেম ঠিক হবে কিনা, কিন্তু বর্দির সঙ্গে প্রবলেম কোনোদিনও ঠিক হবে না। সত্যি আমরা দেখে শুনে যে কি করে আমি একটা অপদার্থর সঙ্গে ওর বিয়ে দিলাম, সবই কপাল, জানো তো দুষ্টু, সব কপাল। দুষ্টু, কি ভাবছো? কই কিছু না তো। যাই হোক রাজা, বর্দি ভাইকে এই খারাপ সিচুয়েশনের থেকে আমাদের বার করতেই হবে, সেটা যেভাবেই হোক। কিভাবে? জানি না, কিন্তু রাজাকে আমি কি করে বলবো মিষ্টি বুদ্ধির কথা? বলাটা কি ঠিক হবে? দুষ্টু, কি কি ভাবছো না তো বলবে আমার? ও ভাবছিলাম যে বাপিকে ফোন করে বলে দেবো যে জামাই ষষ্ঠীর দিন আমরা বিকেলেই যাব, রাতে খেয়ে আসবো। দুষ্টু, তুমি না